রংখেলে গঙ্গা স্নানে নেমে তলিয়ে গেল চারজন। ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নানে নেমে বিপত্তি। এই চারজন কারা, কোথাকার বাসিন্দা, এখনো পর্যন্ত কি আপডেট জানাবে? অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে। অরুণ, হ্যাঁ দেখো, বিকেল 4টে থেকে 5টা নাগাদ এরা কিন্তু গঙ্গার পাড়ে গঙ্গায় স্নান করতে যায়। রংখেলার পর কৈকত নন্দী 32 বছর বয়স, সৌরভ নন্দী 27 এবং দীপশিখা দাস তাদেরই আত্মীয়। এই তিনজন কিন্তু গঙ্গায় স্নান করতে গেলে আজকে জোয়ার ছিল, সেই গঙ্গায় কিন্তু তারা তলিয়ে যায়। এরপর কিন্তু যে গঙ্গার পাড়ে বসেছিল সৌরভ সরকার, ওই এলাকায় বাড়ি, গঙ্গার পাড়ে তাদের বাড়ি, সে তখন তাদের বাঁচাতে নামে, সেও তলিয়ে যায়, গঙ্গায় চলে ভেসে যায়। তারপর ঘটনাস্থলে ভাটপাড়া থানার পুলিশ আছে, নামানামায় ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন এসছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো তল্লাশি চলছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গায় তাদের দেহ পাওয়া যায়নি বা তারা কিভাবে আছে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ কিন্তু এখনো গঙ্গায় নেমে তল্লাশি চালাচ্ছে, কোন দিকে গেছে, সে কিভাবে গেছে কিছু বোঝা যাচ্ছে না। বাড়ির লোক অনিশ্চিত, যে এখনো বাড়ির লোকের চিন্তায় এখনো গঙ্গার পাড়ে তারা দাঁড়িয়ে আছে। তাদের বক্তব্য হচ্ছে যে পুলিশ যদি আরো আগে বা সক্রিয় হতো, গঙ্গার পাড়ে পুলিশ ছিল, কেন পুলিশ তাদের বাঁচালো না, বা কেন তাদের এইভাবে সন্ধ্যাবেলায় তাদের গঙ্গার পাড়ে রইলো, তারা কেন তাড়িয়ে সরিয়ে দিল না, এই নিয়ে কিন্তু তারা ক্ষোভে উঠে দিচ্ছেন। এবং এলাকার মানুষের ভিড় এখনো, মানুষ এলাকার চারজনের একজনকেও এখনো খোঁজ পাওয়া যায়নি। একদমই তাই, চারজনের একজনও এখনো কিন্তু খোঁজ পাওয়া যায়নি।